Today we will start alternating current. আচ্ছা, আমরা তো অল্টারনেটিং কারেন্ট কাকে বলে জানি। হোয়াট ডু ইউ মিন বাই অল্টারনেটিং কারেন্ট? হোয়াট ডু ইউ মিন বাই অল্টারনেটিং কারেন্ট বলতো? ফেজে এখনই যেতে চাইছি না, আরো সিম্পল ভাষায় বলতো। হ্যাঁ, তাহলে ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ কি বলতে পারি? হোয়াট ডু ইউ মিন বাই অল্টারনেটিং কারেন্ট? দুটো। আচ্ছা, অল্টারনেটিং কারেন্টের শব্দের মধ্যেই রয়েছে অল্টারনেট। হোয়াট ডু ইউ মিন বাই অল্টারনেট? যে চেঞ্জ করতে পারে, রাইট? তার মানে অল্টারনেটিং কারেন্ট উইল বি চেঞ্জিং কারেন্ট। চেঞ্জিং বলতে কীরকম চেঞ্জিং? কন্টিনিউয়াসলি চেঞ্জিং। কন্টিনিউয়াসলি কীরকম চেঞ্জিং? কেমন চেঞ্জিং কন্টিনিউয়াসলি? ইউনিফর্ম চেঞ্জিং তো কখনো হতে পারে না। চেঞ্জিং কখনো ইউনিফর্ম হয়? ওরভাবে বলতে পারবো না। হ্যাঁ, তার মানে আমরা এইভাবে বলতে পারবো যে, আচ্ছা, তার মানে অল্টারনেট করছে। তার মানে কি অল্টারনেট করছে? ওর পোলারিটি অল্টারনেট করছে। ওর পোলারিটি হচ্ছে, সাপোজ কোনো সময় কারেন্টটা +10 অ্যাম্পিয়ার, আবার কোনো সময় কারেন্টটা -10 অ্যাম্পিয়ার। তাহলে কখনো কারেন্টটা +10 অ্যাম্পিয়ার, কখনো -10 অ্যাম্পিয়ার। বোঝা গেল? তার মানে পোলারিটির কী হচ্ছে? দ্য পোলারিটি ইজ চেঞ্জিং, রাইট? বোঝা গেল পোলারিটি কী হচ্ছে? চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তার মানে আমি যদি কিছু কারেন্টকে বলি, এই কারেন্টগুলোকে দেখতো অল্টারনেটিং কারেন্ট বলতে পারি কি পারি না? ফার্স্ট এক্সাম্পল হচ্ছে এই কারেন্টটা। এটা কি অল্টারনেটিং কারেন্ট? এটা হচ্ছে জিরো লাইন, এইদিকে কারেন্ট আছে। এটা কি অল্টারনেটিং কারেন্ট? না। কেন অল্টারনেটিং না? তার মানে যদি এটা +5 অ্যাম্পিয়ার হয়, তাহলে যেখানেই দেখবো সেটাই +5 অ্যাম্পিয়ার, তাই না? আচ্ছা, মনে কর আর একটা কেস করি। এইরকম একটা রয়েছে, একটা কারেন্ট এইরকম রয়েছে। এটা কি অল্টারনেটিং কারেন্ট? কেন এটা অল্টারনেটিং কারেন্ট? তার মানে কখনো ওটা প্লাস ম্যাক্স আছে, কখনো ওটা মাইনাস ম্যাক্স আছে, তাই না? তাহলে কখনো এটা +5 অ্যাম্পিয়ার, কখনো এটা -5 অ্যাম্পিয়ার, আবার ওটা +5 অ্যাম্পিয়ার, তাই না? তাহলে প্লাস মাইনাস করে এগোচ্ছে, তাই তো? আচ্ছা বলতো, এইটাকে আমি কি কারেন্ট বলতে পারি? কেউ লিখিস না, পরে লিখিস, দেখে না, বাড়িতে লিখে নিবি। তাহলে এইটাকে আমি কি, যদি আমি এরকম একটা কারেন্ট বলি, এটাকে আমি কি অল্টারনেটিং কারেন্ট বলতে পারি? তাহলে এটাকেও আমি অল্টারনেটিং বলতে পারি। তার মানে এর ক্ষেত্রে হয়তো কখনো একটা +10 আছে, কখনো একটা -10 আছে, তাই না? তাহলে এটা অল্টারনেটিং। আচ্ছা বলতো, এইটাকে কি আমি অল্টারনেটিং বলতে পারি? এটাকে কি অল্টারনেটিং বলতে পারি? বলতে পারি। কেন বলতে পারি? চেঞ্জ করছে। তার মানে কখনো এতে +5 রয়েছে, কখনো -5, আবার +5, আবার -5। এই 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 হিসেব মতো কন্টিনিউয়াস, হঠাৎ করে ফ্লিপ করছে, +5 -5, +5 -5। এই ধরনের ওয়েভকে বলে স্কোয়ার ওয়েভ। কি বলে? এটাকে বলে ট্রায়াঙ্গুলার ওয়েভ, এটাকে বলে সাইনোসয়েডাল ওয়েভ, এটাকে বলে ডিরেক্ট কারেন্ট। ওকে, একটা ডিরেক্ট কারেন্ট, প্লেন ডিরেক্ট কারেন্ট। আচ্ছা বলতো, এইটা কি আমার একটা অল্টারনেটিং কারেন্ট? এটা কি অল্টারনেটিং কারেন্ট? কেন অল্টারনেটিং? কেন? এখানেও দেখ একটা +10 -10, +10 -10, তাই না? অল্টারনেটিং। এটা গেল কিছু এক্সাম্পল অফ অল্টারনেটিং কারেন্ট। আচ্ছা, এবার কিছু বেটার কোয়ালিটি এক্সাম্পল দেখব। বলতে হবে যে এগুলো অল্টারনেটিং কি অল্টারনেটিং নয়। হ্যাঁ, ওয়েভ ফর্মে কীরকম ওয়েভ রয়েছে তার উপরে। ওয়েভ ফর্ম মানে গ্রাফের প্যাটার্ন, ওয়েভ ফর্ম মানে ওয়েভ ভাববো না। ওকে, আচ্ছা, একটা দেখো, এটা কি অল্টারনেটিং কারেন্ট? এটা কি অল্টারনেটিং কারেন্ট? হ্যাঁ, কেন? মাইনাস হচ্ছে, প্লাস হচ্ছে, সমান তো হচ্ছে না, কিন্তু মাইনাস প্লাস হচ্ছে তো। তার মানে হ্যাঁ, চেঞ্জ হচ্ছে। তাহলে ওর একটা প্লাস আছে, মাইনাস আছে, একটা প্লাস আছে, মাইনাস আছে, এটা অল্টারনেটিং। আচ্ছা, যদি আমি এইরকম একটা কারেন্ট বলি,
এটা ডাইরেক্ট কারেন্ট। কেন ডাইরেক্ট কারেন্ট? তাহলে এর কিন্তু কোনো নেগেটিভ পোলারিটি নেই, তাহলে এর কি আছে, চেঞ্জ হচ্ছে, অল্টারনেট করছে, বাট শুধুই পজিটিভ পোলারিটিতে অল্টারনেট করছে, রাইট? তাহলে যেহেতু শুধুই পজিটিভ পোলারিটিতে অল্টারনেট করছে, তাহলে এর কোনো চেঞ্জ নেই। এর যেহেতু কোনো চেঞ্জ নেই, নেগেটিভ টার্মিনাল নেই, তাহলে এটা ডাইরেক্ট কারেন্ট। সো দিস ইজ ডিসি। আচ্ছা, আর একটা এক্সাম্পল করব। কি কারেন্ট এটা? ডাইরেক্ট কারেন্ট। কেন ডাইরেক্ট? কেন? গুড। তার মানে এর কিন্তু শুধুই নেগেটিভ আছে, এর কি কোনো পজিটিভ আছে? না, এর কি আছে, শুধুই নেগেটিভ আছে। তাহলে এটাও কি একটা ডাইরেক্ট কারেন্ট। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আমরা তাহলে অল্টারনেটিং কারেন্ট আর ডাইরেক্ট কারেন্ট বুঝতে পারলাম। তাহলে এই যে যেরকম কারেন্টগুলো বাড়ছে কমছে বাড়ছে কমছে, রিপেল রয়েছে, তাহলে এদেরকে অল্টারনেটিং কারেন্ট তো বলতে পারবো না। তাহলে এদেরকে কি বলবো? এদেরকে বলবো হচ্ছে ভ্যারাইং ডাইরেক্ট কারেন্ট, পজিটিভ পার্টের বা নেগেটিভ পার্টের। ওকে, আচ্ছা আচ্ছা, দেখ আমরা ফ্লাক্স ফাই মানে তো বি ইন্টু এ জানি। আচ্ছা, এবার যদি ফ্লাক্সের চেঞ্জ করাতে হয়, তাহলে কোনোভাবে যদি বি আর এর মধ্যে চেঞ্জ হয়, তাহলে তো ফ্লাক্সের চেঞ্জ হবে। হ্যাঁ, অনেকভাবে হতে পারে। এবার ধর আমার এখানে একটা লুপ আছে, সেই লুপের মধ্যে দিয়ে এরিয়া ভেক্টর এন ক্যাপ এইদিকে, সেই লুপের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে তার রেসপেক্টে এরিয়া ভেক্টর এদিকে, যে ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে এদিকে, এদের মধ্যে অ্যাঙ্গেল ধরলাম থিটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, আগেও পড়েছি, যে ফাই ইকুয়ালস টু বি এ কস অফ থিটা, যাই না? আচ্ছা, আমার না এই ম্যাগনেটিক ফিল্ডটা ফিক্সড, পাল্টাচ্ছে না। আমি দুটো পোল রেখেছি, ম্যাগনেটিক পোল, তার মধ্যে দিয়ে একটা ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে এবং ওটা ফিক্সড, পাল্টাবে না। এর যে এরিয়া অফ দ্য লুপ সেটাও কি ফিক্সড, পাল্টাবে না। আমি এরিয়া বড় ছোটো কিছু করছি না, ওটাও পাল্টাবে না। তাহলে ম্যাগনেটিক ফিল্ডটাও পাল্টাচ্ছে না, এরিয়াটাও পাল্টাচ্ছে না। তাহলে অ্যাঙ্গেলটা পাল্টালে চেঞ্জ হতে পারে তো। তার মানে আমি যদি মনে কর যে এইটা এরকম আছে, তো আমি সিম্পলি কি করলাম ভালো করে বুঝবি, এটাকে একটু ঘুরিয়ে দিলাম, এটাকে এইদিকে একটু ঘুরিয়ে দিলাম। যদি এইদিকে একটুখানি ঘুরিয়ে দিই, দেখ তো আমার ছবিটা কি এইরকম হয়ে যাচ্ছে না? সামান্য একটু ঘুরিয়ে দিলে এই 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 এরকম হয়ে যাচ্ছে না? তাহলে এরকম হয়ে যাওয়া মানে তখন এন ক্যাপটা তো এইদিকে হয়ে গেল, কিন্তু যে বি ভেক্টরটা সেটা তো এই দিক বরাবরই আছে। তাহলে এদের মধ্যে তখন নতুন একটা অ্যাঙ্গেল থিটা টু তৈরি হচ্ছে না? তাহলে সেই সময় যদি আমি ম্যাগনেটিক ফ্লাক্স ভাবি, তাহলে সেটাকে লিখতে পারি বি এ কস অফ থিটা টু, লিখতে পারি না? তার মানে কস থিটার ভ্যালু তো সেম থাকবে না, কস থিটার ভ্যালু ইটসেলফ পাল্টাবে। তাহলে বি এ কস থিটা কী হবে? পাল্টাবে। তাহলে থিটা চেঞ্জ হলে কস থিটা চেঞ্জ হলে বি এ কস থিটাও কী হবে? চেঞ্জ হবে। তাহলে ফ্লাক্স কি সেম থাকবে? না, তাহলে লিঙ্ক ফ্লাক্স কী হবে? চেঞ্জ হবে। তার মানে যদি আমি এটাকে কন্টিনিউয়াসলি এরকম 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 করে ঘোরাতেই থাকি, তাহলে থিটা কন্টিনিউয়াসলি চেঞ্জই হতে থাকবে। তাহলে কন্টিনিউয়াসলি তার ম্যাগনেটিক ফ্লাক্সও চেঞ্জ হতে থাকবে। আচ্ছা, যদি একটা ম্যাগনেটিক ফ্লাক্স কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, তাহলে আমাকে লেন্স কি বলেছে? তাহলে একটা ইনডিউসড ইএমএফ তৈরি হবে। তার মানে যদি আমি এটাকে কন্টিনিউয়াসলি এরকম ঘোরাতে থাকি, তাহলে এর মধ্যে একটা ইনডিউসড ইএমএফ তৈরি হবে, কারণ কি ফ্লাক্সটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এবার একটু এই জিনিসটাকে বুঝবো। দেখো, মনে করো যে আমার কাছে একটা লুপ আছে, এই লুপটাকে আমি ঘোরাচ্ছি এবং যেরমভাবে চেঞ্জ হচ্ছে একটু আগেই দেখলাম, আমি লিখতে পারি ফাই ইকুয়ালস টু বি এ কস অফ থিটা, তাই না? আচ্ছা, আমি এখান থেকে লিখতে পারি তাহলে ডি ফাই ডিটি কী হবে? ডিডিটি অফ বি এ কস অফ থিটা বলতে পারি। আমি একটু আগে কী বললাম, যে আমার বিও ফিক্স থাকবে, আমার এও ফিক্স থাকবে, তাহলে কে পাল্টাবে? একমাত্র থিটা। তাহলে ডিডিটি অফ বি এ কস থিটা আমি সেটাকে লিখতে পারি ইকুয়ালস টু বি এ ডিডিটি অফ কস অফ থিটা। আচ্ছা,
ডিডিটি অফ কস থিটা কি হবে? মাইনাস বি এ সাইন থিটা, তাই না? মাইনাস বি এ সাইন থিটা। তার মানে এটাকে লিখতে পারি যে বি এ ইন্টু মাইনাস অফ সাইন থিটা ইন্টু ডি থিটা ডিটি। এটা কেন? হ্যাঁ, এটা কেন ভেঙে করলে এরকম হবে যে বি এ ডি ডি থিটা অফ কস থিটা ইন্টু ডি থিটা ডিটি, চেন রুল মনে পড়েছে? তার মানে এখান থেকে লিখতে পারি বি এ ডি ডি থিটা অফ কস থিটা হচ্ছে মাইনাস অফ সাইন থিটা ইন্টু ডি থিটা ডিটি। আচ্ছা, ডি থিটা ডিটি মানে রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কি হয়? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে এটা হবে ইকুয়ালস টু মাইনাস বি এ সাইন অফ থিটা ইন্টু ওমেগা। বোঝা গেল? এটাকে সুন্দর করে লিখতে হয় এরমভাবে, মাইনাস ওমেগা বি এ সাইন থিটা। আচ্ছা, আমাকে একটা কথা বল, যে আমি তো থিটা ধরেছি, থিটা ধরে চেঞ্জটাকে হিসাব করছি, কিন্তু যদি এরকম হয় যে থিটাটা তো পাল্টাচ্ছে, থিটাটা আমি নিজের ইচ্ছে মতো পাল্টাতে পারি, কিন্তু আমি এরকমও করতে পারি যে ধর ওটার সাথে একটা মোটর লাগিয়ে দিলাম, তো যে মোটরটা লাগিয়ে দিয়েছি ওটা ওকে কনস্ট্যান্টলি রোটেট করে যাচ্ছে, তাহলে ওর একটা ফিক্সড অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হবে না? তাহলে মোটর যদি ওকে কনস্ট্যান্টলি রোটেট করে যায়, ওর একটা ফিক্সড অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হয়, তাহলে যত টাইম পাল্টাবে থিটা তত কী হবে? বাড়তে থাকবে। তাহলে আমি যে কোনো মোমেন্টে থিটাকে ওমেগা টি দিয়ে লিখতে পারি, তো লিখতে পারি। তাহলে যে কোনো মোমেন্টে যদি লিখতে পারি, তাহলে এটাকে লিখতে পারি মাইনাস ওমেগা বি এ সাইন অফ ওমেগা টি। পরিষ্কার? আচ্ছা, এইটা কি হলো? এইটা হলো ডিফাই ডিটি, তাই তো? কিন্তু ওই যে লুপটাকে ঘোরাচ্ছিলাম, ওই লুপের মধ্যে আমি একটা তারকে লাগিয়ে দিয়েছি। কীরকম করেছি? যে এই যে আমার লুপটা ছিল, যে লুপটাকে ঘোরাচ্ছিলাম, এই লুপটাকে কিছু তার দিয়ে বানানো, মানে লুপটা এইরকম কিছু তার দিয়ে, হ্যাঁ কিছু কপার তার দিয়ে এইরকমভাবে লুপটা বানানো। তাহলে আমরা একটু আগে কী দেখলাম, যে ওর মধ্যে একটা ইএমএফ ইনডিউসড হবে, তাই তো? আমরা টর্কের ক্ষেত্রেও দেখেছি যখন করেছি, যে এর মধ্যে কী হয়, একটা ইএমএফ ইনডিউসড হয়, রাইট? ইএমএফ ইনডিউসড হয়। তাহলে যখন ইএমএফটা ইনডিউসড হবে, ইনডিউসড ইএমএফ হলে কী হবে? এর মধ্যে সে কারেন্ট ফ্লো করবে, সে যেরকমই হোক, কিন্তু আমরা এইটুকু বুঝতে পারছি যে এর মধ্যে একটা কারেন্ট ফ্লো করছে। যখন কারেন্ট ফ্লো করছে, তাহলে কারেন্ট কোনো একটা দিকে ফ্লো করবে, কিন্তু এর যে ফ্লোটা এটা ডিসরাপ্টেড হবে, সেটাও আমরা একটু পরে দেখছি কিছু সিরিজ অফ ডায়াগ্রাম করে। কিন্তু আমরা এইটুকু বুঝতে পারছি যে যেহেতু ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে, তাহলে একটা ইএমএফ ইনডিউসড হবে, সেটুকু বুঝে গেছি। তাহলে সেই ইএমএফটার জন্যই তো এর মধ্যে কারেন্টটা ফ্লো করবে, যেটুকু ফ্লো করার। তাহলে সেই ইএমএফটা কি হবে? সেই ইএমএফটা হবে এপসাইলন ইকুয়ালস টু মাইনাস এন ডি ফাই ডিটি। আচ্ছা, এন কেন? কারণ এখানে তো একটা লুপ নেই, এখানে আমি তো গাদাখানিক লুপ নিয়েছি। তাহলে যদি এন নাম্বার অফ টার্নস হয়, তাহলে এপসাইলন হচ্ছে মাইনাস এন ডি ফাই ডিটি। তাহলে এখানে লিখতে পারি ইকুয়ালস টু মাইনাস এন ডি ফাই ডিটি, মানে মাইনাস ওমেগা বি এ সাইন অফ ওমেগা টি। তাই লিখতে পারি মাইনাস ওমেগা বি এ সাইন অফ ওমেগা টি। লেখা গেল। তার মানে এটাকে লেখা যায় যে ওমেগা এন বি এ সাইন অফ ওমেগা টি, এটা হচ্ছে ইনডিউসড ইএমএফ অ্যাট এনি টাইম। আচ্ছা, তাহলে ইনডিউসড ইএমএফটা এইভাবে বলতে পারি। তাহলে যখন ইএমএফটা ইনডিউসড হচ্ছে, হতেই তো পারে যে কোনো একটা সময় সব থেকে বেশি ইএমএফ ইনডিউসড হলো, কোনো একটা সময় সব থেকে কম ইএমএফ ইনডিউসড হলো, হতে পারে না? তাহলে যখন সব থেকে বেশি ইএমএফ ইনডিউসড হবে, আমার ওমেগা কনস্ট্যান্ট, কারণ আমি ধরে নিয়েছি যে এই যে এটাকে ঘোরাচ্ছি, এটাকে একটা কনস্ট্যান্ট ওমেগাতে ঘোরাচ্ছি, তাহলে আমার ওমেগা কনস্ট্যান্ট। নাম্বার অফ টার্নস কখনোই পাল্টাবে না, কনস্ট্যান্ট। ম্যাগনেটিক ফিল্ড যে পোলপিসের মধ্যে লাগাচ্ছি সেটাও কনস্ট্যান্ট, এরিয়া অফ দ্য লুপ সেটাও কনস্ট্যান্ট। তাহলে একমাত্র পাল্টাবে কে? ওমেগা টি। বোঝা গেল? তাহলে এমন একটা সিচুয়েশন তো আসতে পারে যে যখন এটাকে ম্যাক্সিমাম হতে হবে, তখন বলতে পারবি সাইন ওমেগাটির ভ্যালু কত হতে হবে? 1 হতে হবে। তাহলে ম্যাক্সিমাম হতে গেলে সাইন ওমেগাটি হবে 1। সাইন ওমেগাটি যখন 1 হবে, তাহলে এখান থেকে লিখতে পারি যে এপসাইলন ইকুয়ালস টু ওমেগা এন বি এ। যদি এটাকে ম্যাক্সিমাম ভ্যালু ধরলাম, সেটাকে এপসাইলন নট দিয়ে লিখলাম। তাহলে এই জায়গায় এপসাইলন নট বসানো যায়।
তাহলে এখানে রিপ্লেস করলে লিখতে পারি যে এপসাইলন ইকুয়ালস টু এই জায়গায় এপসাইলন নট ইন্টু সাইন অফ ওমেগা টি। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যখন ইএমএফটি ইনডিউসড হলো, এই ইএমএফের মধ্যে জন্য তো এর মধ্যে কারেন্ট ফ্লো করবে, তো সার্কিটের তো একটা রেজিস্ট্যান্স থাকতেই পারে, এখানে একটা রেজিস্ট্যান্স থাকতে পারে, আর থাকতে পারে না? আমি কি জানি এপসাইলন ইকুয়ালস টু আই ইন্টু আর। তাহলে যদি এপসাইলন ইকুয়ালস টু আই ইন্টু আর হয়, তাহলে আইকে তো লিখতে পারি এপসাইলন বাই আর, লিখতে পারি না? আমি কি করলাম, বোথ সাইডে আর দিয়ে ডিভাইড করে দিলাম। তাহলে বোথ সাইডে আর দিয়ে ডিভাইড করলে কি পাই? পাই এপসাইলন বাই আর ইকুয়ালস টু এপসাইলন নট বাই আর ইন্টু সাইন অফ ওমেগা টি। ক্লিয়ার? এপসাইলন বাই আর কে আমি লিখবো কারেন্ট অ্যাট এনি মোমেন্ট, এপসাইলন নট বাই আর কে লিখবো ম্যাক্সিমাম কারেন্ট ইন্টু সাইন অফ ওমেগা টি। বলতে পারিস যে এপসাইলন বাই আর কে কেন আমি ম্যাক্সিমাম কারেন্ট লিখবো? এনিওয়ান? এপসাইলন নট বাই আর কে কেন আমি ম্যাক্সিমাম কারেন্ট আই নট ধরবো? গুড, কারণ ইএমএফ যদি ম্যাক্সিমাম হয় তাহলে কারেন্টকেও অগত্যা ম্যাক্সিমাম হতে হবে। ওহমস ল আমাকে তো তাই বলে গেছে, ভি ইকুয়ালস টু আই আর। যে ভি যদি বেশি হয় আই বেশি হবে, আই বেশি হলে ভি বেশি হবে, তাহলে ম্যাক্সিমাম ভোল্টেজ আমি কি পাবো? ম্যাক্সিমাম কারেন্ট। তাই আই ইকুয়ালস টু আই নট সাইন অফ ওমেগা টি। আগে দেখো এটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, চলো আসি আমরা নেক্সট কেসে। নেক্সট কেস আমরা এইটাকেই একটা ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন দিয়ে দেখতে চাইব। ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন দেখো, মনে করো যে এই হচ্ছে তোমার একটা লুপ আছে, তুমি কি করছো? এই লুপটাকে ঘোরাচ্ছ। ওকে, মনে করো তুমি যখন লুপটাকে ঘোরাচ্ছ, তুমি 90 ডিগ্রি সিচুয়েশন থেকে লুপটাকে ঘোরাচ্ছ। লুপটা যখন 90 ডিগ্রি, তার মানে তুমি আমাকে বলো যে বি এই দিকে ধরো কাজ করছে, এরিয়া ভেক্টর কোন দিকে কাজ করবে? বি এর দিকে কাজ করবে, রাইট? তাহলে বি আর এরিয়া ভেক্টর যদি একই দিকে কাজ করে তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 0। আমরা কি দেখলাম যে এপসাইলন ইকুয়ালস টু এপসাইলন নট সাইন অফ ওমেগা টি, তাই না? ওমেগা টি তো থিটা, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 0। তাহলে ওমেগা টি যখন 0, ওমেগা তো তার মানে কনস্ট্যান্ট, তাহলে ওমেগা টি 0 হলে কাকে 0 হতে হবে? না, ওমেগা টি ইকুয়ালস টু 0, ওমেগা কনস্ট্যান্ট, ওমেগা 0 হতে পারে না, তাহলে কে 0 হবে? টাইম 0 হবে। টাইম 0 মানে কি? যখন আমি স্টার্ট করছি, তাহলে আর টি ইকুয়ালস টু 0 আমি এই পজিশন দিয়ে স্টার্ট করলাম। পরিষ্কার? এবার তাহলে এপসাইলন ইকুয়ালস টু এপসাইলন নট সাইন 0, তার মানে এপসাইলন কত হলো? 0। তাহলে এপসাইলন অ্যাট টি ইকুয়ালস টু 0 হচ্ছে 0। ক্লিয়ার? ভালো কথা। এবার কি করছি? আমি তোকে রোটেট করাচ্ছি। কি করাচ্ছি? রোটেট করাচ্ছি। সাপোজ আমি ওকে এই দিকে রোটেট করাচ্ছি, তো মনে করো আমি ওকে এরকম রোটেট করালাম। কেমন রোটেট করালাম? ওকে রোটেট করিয়ে সাপোজ আমি এইরকম একটা পজিশনে নিয়ে গেছি। ক্লিয়ার? আচ্ছা, এইরকম পজিশনে নিয়ে গেছি, বিটা আমার এই দিকেই কাজ করছে, এরিয়া ভেক্টর কোন দিকে হবে? 90 ডিগ্রি, তার মানে এরিয়া ভেক্টর আমার এই দিকে হলো না? ক্লিয়ার? তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। পরিষ্কার? আচ্ছা, এই সিচুয়েশানে আমি কি লিখতে পারি? এপসাইলন এই সিচুয়েশানে লিখতে পারি যে ইকুয়ালস টু এপসাইলন নট সাইন অফ, তাহলে ওমেগাটির জায়গায় কি লিখবো? না, ওমেগাটির জায়গায় কি লিখবো? 90, তাহলে সাইন অফ 90 ডিগ্রি, তাই না? আচ্ছা, 90কে যদি ডিগ্রিতে না লিখি, রেডিয়ানে লিখি, তাহলে কি লিখতে পারি? পাই বাই, গুড, পাই বাই 2। আচ্ছা, ওমেগা টি হচ্ছে পাই বাই 2, তাই না? ওমেগা মানে তো লিখতে পারি যে 2 পাই বাই ক্যাপিটাল টি, কারণ টোটাল টাইম পিরিয়ড তো ঘুরছে, একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডেই তো ঘুরছে, তাহলে টোটাল টাইম পিরিয়ড যদি ক্যাপিটাল টি হয় তাহলে 2 পাই বাই ক্যাপিটাল টি ইন্টু স্মল টি, এটাকে লিখতে পারি পাই বাই 2।
দেখ তাহলে এখান থেকে লিখতে পারি টি ইকুয়ালস টু π/2 ইন্টু ক্যাপিটাল T/2 পাই, পাই পাই কেটে দিলাম, তাহলে এটাকে লিখতে পারি T/4। T/4 মানে কি, আমি একটা কমপ্লিট রোটেশন করছি, তাহলে তার 1/4 টাইম যদি ঘুরি সেটা T/4 না, তাই না? ধর আমি 20 সেকেন্ড লাগছে আমার টোটাল ঘুরে আসতে, তার 1/4 টাইম 5 সেকেন্ড, তাহলে আমি এতটা ঘুরে আসতে 20 সেকেন্ড লাগছে, আমি কি করলাম 5 সেকেন্ড করলাম, তাহলে T/4 করলাম। ক্লিয়ার? তাহলে যখন T/4 ঘুরছি তখন আমার এটা কত হয়ে যাচ্ছে, এপসাইলন নট। ক্লিয়ার হলো? কারণ সাইন π/2 কত 1। তার মানে আমি যখন ওকে এরকম ঘুরিয়ে ফেলেছি তখন ম্যাগনেটিক ফিল্ড কত হয়েছে, তখন ইনডিউসড ইএমএফ কত হচ্ছে, ম্যাক্সিমাম। তাহলে এই সময় কারেন্ট কি হবে, ম্যাক্সিমাম। বোঝা গেল? আমি কি করলাম, ওকে আবার ঘুরিয়ে দিয়েছি, তাহলে ধর এইটা হচ্ছে পয়েন্ট এ, তাহলে এটা হচ্ছে পয়েন্ট 1 2, তাহলে পয়েন্ট 1টা ঘুরে হয়ে গেছে এখানে, পয়েন্ট 2টা এখানে। আমি কি করলাম, এর পরের ছবিতে সবই সেম রাখলাম, শুধু পয়েন্ট 1টাকে আরেকটু ঘুরিয়ে নিচে নিয়ে গেলাম, পয়েন্ট 2টা চলে গেল উপরে। কিন্তু বি এর ডাইরেকশন তো পাল্টাবে না, বিটা আমার এই দিকেই থাকছে, কিন্তু এ কোন দিকে হয়ে গেছে, এবার উল্টো দিকে হয়ে গেছে। না, বলতে পারি বি আর এর মধ্যে অ্যাঙ্গেল কত, 180। তাহলে যদি এদের মধ্যে অ্যাঙ্গেল হয়ে যায় 180, তাহলে আমি বলতে পারি যে এপসাইলন ইকুয়ালস টু এপসাইলন নট সাইন অফ 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কত, সাইন 180 মানে 0, মানে ওটাকে বলতে পারি পাই। তাহলে পাই, তার মানে অবভিয়াসলি সাইন পাই হচ্ছে 0, তার মানে এটা হলো 0। তাহলে এরম যখন পজিশন চলে এলো কি হলো, আবার 0। কিন্তু তখন দেখ একটা জিনিস, তাহলে ওমেগা টি তো তাহলে সেই সময় হচ্ছে পাই, তার মানে সেখান থেকে 2π/t ইন্টু টি তো হচ্ছে পাই, তাহলে এখানে টি ইকুয়ালস টু ক্যাপিটাল T/2 না, হাফ টাইম পিরিয়ড পরে। আমি কি করলাম, এরপরে এটাকে আবার ঘোরালাম। কীরকম ঘোরালাম, যে ওর পরে ওটাকে আমি আবার এই পজিশানে নিয়ে এলাম, নিয়ে এসেছি, তাহলে 1টা চলে গেছে এখানে, 2 চলে এসছে এখানে, কিন্তু বি এর ডাইরেকশন এখানে। এরিয়া ভেক্টর কোন দিকে বলতে পারবি, নিচের দিকে। গুড, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 270 ডিগ্রিজ। তাহলে এখান থেকে লিখতে পারি যে এপসাইলন নট সাইন অফ 270 ডিগ্রি, তার মানে 3π/2, তাই না? আচ্ছা, 3π/2, তার মানে এখান থেকে লিখতে পারি যে সাইন 3π/2 মানে -1, তাহলে এখান থেকে লিখতে পারি এপসাইলন ইকুয়ালস টু মাইনাস এপসাইলন নট। বোঝা গেল কথাটা? আচ্ছা, একটা জিনিস একটু দেখব, যে একই রকমভাবে আমি যদি হিসেব করি, তাহলে ওমেগা টি হচ্ছে 3π/2, তাহলে ওমেগা টি যদি হয় 3π/2, তাহলে টি ইকুয়ালস টু কত হবে, নিশ্চয়ই 3t/4। বোঝা গেল? তাহলে এই যে 3t/4 টাইম, তখন এপসাইলন হয়ে গেছে মাইনাস এপসাইলন নট। আমি ওকে কী করেছি, আবার একটা রোটেশন দিয়েছি। দেখ, এই রোটেশনটা হওয়ার পরে ওর আগের জায়গায় চলে এসছে না, ইনিশিয়াল কন্ডিশন। এটা 1, এটা 2, ম্যাগনেটিক ফিল্ড এদিকে কাজ করছে, এরিয়া ভেক্টর এদিকে কাজ করছে, তার মানে এই কেসটা আবার রিঅ্যাপিয়ার করলাম, তার মানে আবার আমি এপসাইলন ইকুয়ালস টু 0-তে চলে এলাম। এবার যদি আমি এটাকে প্লট করি, এবার যদি আমি এটাকে প্লট করি, যে স্যার আমি ভেরিয়াস পজিশনগুলোকে প্লট করব, আমি এক একটা পজিশনকে এক একটা নাম দিলাম। সাপোজ এই পজিশনকে নাম দিলাম আমি 1, এটাকে নাম দিলাম আমি 2, এটাকে নাম দিলাম আমি 3, এটাকে নাম দিলাম আমি 4, এটাকে নাম দিলাম আমি 5, এই কটা নাম দিলাম মনে করো। তারপরে ওকে আমি প্লট করেছি, ওকে এইভাবে প্লট করছি, তাহলে বিভিন্ন পজিশন, কিন্তু আমি দেখব টাইম পিরিয়ডগুলো। এপসাইলন, এপসাইলন অ্যাট টি ইকুয়ালস টু 0, এটা হচ্ছে এপসাইলন অ্যাট টি ইকুয়ালস টু t/4, এটা এপসাইলন অ্যাট টি ইকুয়ালস টু t/2, এটা এপসাইলন অ্যাট টি ইকুয়ালস টু 3t/4, এটা এপসাইলন অ্যাট টি। বোঝা গেল? তাহলে আমি কি করছি, টোটাল টাইম পিরিয়ড তো এটা, তাহলে t/4, t/2, 3t/4t লিখতে পারি। তার মানে
দেখ যখন 0-তে ছিল এটা তো t/4 t/2 3t/4 t, যখন 0-তে ছিল তখন কোনো এপসাইলন ছিল না, তার মানে তখন এরকম। যখন t/4 এ গেছে তখন দেখ ওর ম্যাক্সিমাম হয়ে গেছে এদিকে, তাই না? তাহলে এখান থেকে এই t/2-তে দেখ আবার 0 হয়ে গেছে, গেছে না এপসাইলনটা? আবার 3t/4-এ দেখ ম্যাক্সিমাম হয়ে গেছে, আবার t-তে দেখ 0 হয়ে গেছে। তাহলে এইরকমভাবে একটা লুপকে ঘোরালে আমি এরকম একটা ফ্লাকচুয়েটিং সিগন্যাল পেতে পারি। আমি যদি একটা ফ্লাকচুয়েটিং সিগন্যাল, আমি বললাম না ইন্টারাপশান হবে, বললাম তো, তাহলে কি হবে যে সবসময় যে ঘুরছে মানে বাড়তে থাকলো মানে একবারে সবসময় তার ইএমএফটা বাড়তে যাচ্ছে তা কিন্তু হবে না। যখন এরকম হতে থাকবে তখন চেঞ্জ হবে, ইএমএফটা কখনো বাড়বে কখনো কমবে। দিস ইজ দি প্রিন্সিপাল অফ অল্টারনেটিং ভোল্টেজ। আর এই অল্টারনেটিং ভোল্টেজ যখন হবে তখনই আমরা দেখতে পাবো অল্টারনেটিং কারেন্ট। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? একদম পরিষ্কার? ওকে, চলো করি আমরা নেক্সট জিনিস। আজকে এটা করি, ছেড়ে দেব। দ্যাট ইজ দি কনসেপ্ট অফ অ্যাভারেজ কারেন্ট। দেখো আমরা একটা জিনিস বুঝতে পারছি যে আমার কারেন্ট যেটা, সেই কারেন্টটা তো চেঞ্জ হচ্ছে। তাহলে আমি তো কোনো সময় একটা কারেন্ট ধরে কাজ করতে হবে, তাই না? আমাকে তো কোনো সময় একটা কারেন্টের ভ্যালু নিয়ে কাজ করতে হবে এসির জন্য। এবার প্রশ্ন হচ্ছে এসির জন্য আমি কোন কারেন্টের ভ্যালু নিয়ে কাজ করব? তাহলে আমাকে তো একটা কারেন্টের ভ্যালু জানতে হবে। কোন কারেন্টের ভ্যালু নিয়ে কাজ করবো বলতো? আচ্ছা, তাহলে আমাকে তো একটা কারেন্ট নিয়ে কাজ করতে হবে। এবার সেই কারেন্টটা কত হবে, কি করে বার করব? ধরো আমার একটা সাইনোসয়েডাল সিগন্যাল আছে। সাইনোসয়েডাল সিগন্যাল মানে যেটা সাইন ওয়েভের মতো এইভাবে পাল্টাচ্ছে। তো আমার কাছে এরকম একটা সিগন্যাল আছে, তার ক্ষেত্রে আমার তো একটা কারেন্ট লাগবে। তাহলে কারেন্টটা তো সবসময় এরকম থাকছে না, চেঞ্জ হচ্ছে, কমছে আবার বাড়ছে, এরকম হচ্ছে। তো আমি প্রথমে ভাবলাম যে চলো তাহলে একটা যদি সাইনোসয়েডাল সিগন্যাল হয় তার অ্যাভারেজ কতটা কারেন্ট হতে পারে সেটা বার করা যাক। তাহলে আমি কি করলাম, এই যদি আমার একটা সাইনোসয়েডাল সিগন্যাল হয় তার তো দুটো পোর্শন হবে। আমি এই রকম একটা পোর্শন পাবো, আমি এই রকম একটা পোর্শন পাবো, তাই না? তো দুটো হাফ, একটা পজিটিভ হাফ একটা নেগেটিভ হাফ, আমি যে কোনো একটা হাফের ক্ষেত্রে দেখতে চাইবো। সাপোজ পজিটিভ হাফ, তাহলে পজিটিভ হাফের জন্য অ্যাভারেজ কারেন্ট বার করতে চাইছি। কি বার করতে চাইছি? গুড, তাহলে অ্যাভারেজ কারেন্ট আই অ্যাভারেজ ফর পজিটিভ হাফ বার করব। এবার অ্যাভারেজ কারেন্ট বার করতে গেলে অ্যাভারেজের ফর্মুলা কি? ধরো ক্লাসে 5টা বাচ্চা আছে, 5টা বাচ্চার নাম্বার আমরা পেয়েছি। হোয়াট ডু? উই সাম অল দি নাম্বারস অফ দ্য 5 বাচ্চাস ডিভাইড বাই 5। তাহলে যদি আমি একটা টোটাল টাইমের মধ্যে কারেন্টের টোটাল ভেরিয়েশন জানি, তাহলে টোটাল ভেরিয়েশনটাকে অ্যাড করব, ডিভাইড বাই টোটাল টাইম করব। ভালো করে বোঝ যে 5টা বাচ্চা, 5টা কিডস, তাদের আমরা নাম্বারসগুলো জানি ইচ কিডের, তাই না? তাহলে আমরা কি করব? আমরা নিশ্চয়ই সাম অফ অল নাম্বারস করব বাই 5 করব। এবার ধর আমি এই ক্ষেত্রে টাইম জানি, টোটাল টাইম আমাকে বলে দেওয়া আছে, সেই টাইমের মধ্যে টোটাল ভেরিয়েশন ইন কারেন্ট আমি জানি। তাহলে আমি কি করব, যে সাম অফ অল কারেন্ট ডিভাইড বাই অল টাইম, এটাতে আমি করবো। সাম অফ অল কারেন্ট ইন্টু টাইম ডিভাইড বাই অল টাইম, এটাতে আমি করবো। বোঝা গেল কথাটা? তাহলে এটা কি বুঝতে পেরেছিস? কারেন্ট ইন্টু টাইম কেন করবো? দেখ বললাম দুটো বাচ্চা 5 ঘন্টা পড়েছে, 3টে বাচ্চা 2 ঘন্টা পড়েছে, 7টা বাচ্চা 9 ঘন্টা পড়েছে। তাহলে বাচ্চারা অ্যাভারেজ কত ঘন্টা পড়েছে? নিশ্চয়ই এইটা প্লাস এইটা প্লাস এইটা ডিভাইড বাই টোটাল টাইম 5 + 2 + 9। তাহলে 5 আর 2 7 আর 9 কত? 16। তাহলে কি করলাম সাম অফ নাম্বার অফ আওয়ার্স ইন্টু টাইম টেকেন ইন ইচ আওয়ার বাই টোটাল টাইম। তাই করছি না? কনসেপ্ট বোঝা গেল? এই ক্ষেত্রে একই জিনিস করবো, শুধু এখানে করব সাম অফ কারেন্ট ইন্টু টাইম বাই টোটাল টাইম।
তাহলে এইটাকে তো আমি তো একটা একটা করে যোগ করতে পারবো না, কারণ এটা কন্টিনিউয়াস, তাই না? তাহলে এই ক্ষেত্রে করতে গেলে আমাকে নিশ্চয়ই ইন্টিগ্রেশন আনতে হবে। তাহলে ইন্টিগ্রেশন আনলে এই ফর্মুলাটা কীরকম হয়ে যাবে? ইন্টিগ্রেশন আই ডিটি বাই ইন্টিগ্রেশন ডিটি, তাই না? কারেন্ট ইন্টু টাইম বাই টোটাল টাইম, এটাই হচ্ছে ফর্মুলা ফর আই অ্যাভারেজ। আচ্ছা, এবার আমরা এটাই বার করব ফর পজিটিভ পোর্শন। তাহলে কি করে বার করব দেখো, তাহলে ইন্টিগ্রেশন আই অ্যাভারেজ প্লাস ইকুয়ালস টু আই ডিটি বাই ইন্টিগ্রেশন ডিটি। আচ্ছা, টোটাল টাইম হচ্ছে এখান থেকে টি, আমি তো পজিটিভ হাফ বার করছি, তাহলে কতটুকু টাইম অবধি বার করছি? টি বাই টু, তাহলে টি বাই টু অবধি বার করছি, তাই না? তাহলে এখানে লিখতে পারি যে 0 টু টি বাই টু, 0 টু টি বাই টু, রাইট? আচ্ছা, তার মানে আই মানে কি? আই মানে আই নট সাইন অফ ওমেগা টি। আই নট তো কনস্ট্যান্ট, ম্যাক্সিমাম কারেন্ট তো কখনো আর চেঞ্জ হতে পারে না, ম্যাক্সিমাম কারেন্ট কনস্ট্যান্ট। তাহলে ইন্টিগ্রেশন 0 টু টি বাই টু বাই ইন্টিগ্রেশন 0 টু টি বাই টু ডিটি। ক্লিয়ার? আমি কি করব, এইটা যেহেতু কনস্ট্যান্ট, কোনো ইন্টিগ্রেশন করলে কনস্ট্যান্টটাকে বের করে নিই। মিতুষা, ইন্টিগ্রেশন করলে কনস্ট্যান্টের কি করব? বের করে নেবো। তাহলে এখানে কনস্ট্যান্টটাকে বের করে নেবো। তাহলে কি করবো? ইকুয়ালস টু আই নট ইন্টিগ্রেশন 0 টু টি বাই টু সাইন অফ ওমেগা টি বাই ইন্টিগ্রেশন ডিটি। আচ্ছা, ইন্টিগ্রেশন ডিটি কি হয়? টি। তার মানে ফর্মুলাটা মনে রাখবি সবাই, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স যদি হয়, এটা হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই, হ্যাঁ এই ফর্মুলাটা আমাদের বেশি কাজে লাগে। তাহলে এইখানে কি করব? কিছু নেই মানে টি টু দি পাওয়ার 0 আছে, তাহলে টি টু দি পাওয়ার 0 প্লাস 1 মানে 1 বাই 1, কোথা থেকে কোথা অবধি? 0 থেকে টি বাই টু অবধি। ক্লিয়ার? আচ্ছা, তার মানে আই নট ইন্টিগ্রেশন সাইন ওমেগা টি, তার ইন্টিগ্রেশন অফ সাইন থিটা ডি থিটা। হ্যাঁ শোন, ও এখানে ডিটিটা লেখা হয়নি, হ্যাঁ এটা ডিটিটা লিখে নিস। আচ্ছা, ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা এটা হয় মাইনাস কস থিটা। ক্লিয়ার হয়েছে? কিন্তু যদি এরকম থাকে ইন্টিগ্রেশন সাইন অফ ওমেগা টি ডিটি, এখন এইখানে থিটা ছিল, এখানে থিটা ছিল, কিন্তু এখানে টি আছে, এখানে তো টি নেই, এখানে কি আছে? ওমেগা টি আছে। তাহলে কি করে করব? তখন করতে হবে লেট ওমেগা টি ইকুয়ালস টু জেড ধরে নিলাম। এবার ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস কি করব? ডি অফ ওমেগা টি ইকুয়ালস টু ডি অফ জেড, ওমেগা কনস্ট্যান্ট, তাহলে ওমেগা ডিটি ইকুয়ালস টু ডি জেড। পরিষ্কার? তাহলে ডিটি ইকুয়ালস টু কী লিখবো? ডি জেড বাই ওমেগা। করেছি আমরা এগুলো সাবস্টিটিউশন। তাহলে কি করবো? ইন্টিগ্রেশন সাইন জেড ইন্টু ডি জেড বাই ওমেগা। ওমেগা তো কনস্ট্যান্ট বেরিয়ে আসবে, তাহলে এখান থেকে লিখতে পারি ইকুয়ালস টু 1 বাই ওমেগা ইন্টিগ্রেশন সাইন জেড ডি জেড। আচ্ছা, আমরা জানি যে ইন্টিগ্রেশন সাইন জেড ডি জেড সেটা হয় মাইনাস কস জেড, তাহলে এটাকে লিখতে পারি 1 বাই ওমেগা ইন্টু মাইনাস অফ কস জেড। ক্লিয়ার? এবার জেডের ভ্যালুটা যদি বসিয়ে দিই ওমেগা টি, তাহলে 1 বাই ওমেগা ইন্টু মাইনাস অফ কস অফ ওমেগা টি। যদি লিমিট থাকে এ বি অবধি, তাহলে এখানটায় সিম্পলি এরপরে এ বি বসাতে পারি। পরিষ্কার হলো কথাটা? কিন্তু আফটার রিপ্লেসিং ইট উইথ ওমেগা টি, নাহলে আবার জেডের যা লিমিট হবে সেটা বসাতে হবে। আচ্ছা, তাহলে এটুকু ক্লিয়ার হয়ে গেল। একইভাবে তাহলে এটাই যদি করি, তাহলে এটাই লিখতে পারি যে 1 বাই ওমেগা ইন্টু মাইনাস অফ কস অফ ওমেগা টি 0 টু টি বাই টু লিখতে পারি। তাহলে এখানটায় এইটাকে ফলো করে লিখব যে আই নট ইন্টু 1 বাই ওমেগা ইন্টু মাইনাস অফ কস অফ ওমেগা টি ইন্টু 0 টু টি বাই টু। ক্লিয়ার হয়েছে? বাই টি টু দি পাওয়ার 1, তার মানে কি টি, তাহলে টি বাই টু মাইনাস 0। পরিষ্কার? এই যে প্রথমে টি বাই টু বসিয়েছি এখানটায়, তারপরে 0 বসিয়েছি নিচেরটা, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। অ্যাবসলিউটলি। চলো, তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে এখানটায় কি লিখতে পাচ্ছি? এখানটায় লিখতে পাচ্ছি যে or I average positive equals to I naught by omega into আচ্ছা মাইনাস কস ওমেগা টি। তাহলে এটাকে লিখতে পারি যে মাইনাস কস ওমেগা মানে তো 2 পাই বাই ক্যাপিটাল টি, আর টি এর জায়গায় টি বাই টু লিখবো, তাহলে ইন্টু ক্যাপিটাল টি বাই টু
মাইনাস, মাইনাসে মাইনাসে কী হয় প্লাস, তাহলে প্লাস অফ কস জিরো, প্লাস অফ কস জিরো, তাই না? ডিভাইড বাই টি বাই টু, ডিভাইড বাই টি বাই টু। আচ্ছা, তাহলে আই নট বাই ওমেগা ইন্টু, দেখ টি টি কেটে গেল, টু টু কেটে গেল, কস পাই, কস পাইয়ের ভ্যালু কত মাইনাস ওয়ান, তাহলে মাইনাস কস পাই কত হবে প্লাস ওয়ান, রাইট? কস জিরোর ভ্যালু কত ওয়ান, তাহলে প্লাস ওয়ান হয়ে গেল, ডিভাইড বাই টি। আচ্ছা, ওমেগা যদি টু পাই বাই টি হয়, টি কষ্ট কত হবে টু পাই বাই ওমেগা, তাহলে এটা হবে টু পাই বাই ওমেগা ইন্টু টু। দেখ আমি এখানে টু টু কেটে দিলাম, উপরে ওয়ান বাই ওমেগা, নিচে ওয়ান বাই ওমেগা, এটাও কেটে দিতে পারি। তাহলে এখানে লিখতে পারি যে আই নট ইন্টু টু বাই পাই। আচ্ছা, টু বাই পাই, পাই মানে 3.14, তাই না? এটা ক্যালকুলেট করলে কত হয়, টু বাই 3.14, 0.6 সামথিং এরকম কিছু একটা, টু ডিভাইডেড বাই 3.14, এটা আছে 0.636। তাহলে এইটাকে আমি লিখতে পারি যে ইকুয়ালস টু 0.636 আই নট। তাহলে আই অ্যাভারেজ ফর দ্য পজিটিভ হাফ সেটা এলো 0.636 আই নট। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা, একইভাবে তাহলে আমি এখানটায় লিখে নিচ্ছি যে আই অ্যাভারেজ ফর পজিটিভ হাফ 0.636 আই নট পেলাম। তাহলে বার করব আই অ্যাভারেজ ফর নেগেটিভ হাফ। আচ্ছা, নেগেটিভ হাফের ক্ষেত্রে সব তো একই থাকবে, কিন্তু আমাকে একটা কথা বলতে পারবি নেগেটিভ হাফ কোথা থেকে শুরু হচ্ছে? এইখান থেকে শুরু হচ্ছে না? তার মানে টি বাই টু থেকে কোথাও অবধি? হ্যাঁ, গুড। তাহলে লোয়ার লিমিট হচ্ছে টি বাই টু, আপার লিমিট কত টি, গুড। তাহলে আমি কি করছি দেখ, আমি এইখানে লোয়ার লিমিট আর আপার লিমিটকে পাল্টাচ্ছি। কেমন? দেখ, লোয়ার লিমিট আর আপার লিমিটকে পাল্টাচ্ছি। তাহলে লোয়ার লিমিট আর আপার লিমিটকে যদি পাল্টাই, তাহলে আমি এইটুকু অবধি চেঞ্জ করে লিখতে পারি যে এইটা টি বাই টু থেকে শুরু, টি অবধি, টি বাই টু টু টি, 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 তাই না? তাহলে আই অ্যাভারেজ নেগেটিভ কি হচ্ছে, সবই এক থাকছে, শুধু লিমিটটা পাল্টে যাচ্ছে। তাহলে এইখানেও টি মাইনাস টি বাই টু। হ্যাঁ ম্যাম, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা কি করছি, আই অ্যাভারেজ নেগেটিভ বার করছি। তার মানে এখানে যদি বসাই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো তাহলে আই অ্যাভারেজ নেগেটিভ, দেখো সব এক আছে, কিছু তো পাল্টাইনি, শুধু কি পাল্টেছে, লিমিট পাল্টেছে। তাহলে এখানে লিখতে পারি ইকুয়ালস টু আই নট বাই ওমেগা, আচ্ছা মাইনাস কস অফ ওমেগা ক্যাপিটাল টি, তাহলে মাইনাস কস অফ ওমেগা মানে টু পাই বাই ক্যাপিটাল টি ইন্টু ক্যাপিটাল টি, তাই না? টু পাই বাই ক্যাপিটাল টি ইন্টু ক্যাপিটাল টি, মাইনাসে মাইনাসে প্লাস কস অফ টু পাই বাই ক্যাপিটাল টি ইন্টু ক্যাপিটাল টি বাই টু, তাই না? পরিষ্কার? দেখ টি টি কেটে গেল, টি টি কেটে গেল, টু টু কেটে গেল, ডিভাইড বাই টি মাইনাস টি বাই টু কী হয়, টি বাই টুই হয়। তাহলে আই নট বাই ওমেগা, দেখ কস টু পাই মানে কত ওয়ান, তাহলে আগে মাইনাস আছে, তাহলে মাইনাস ওয়ান, প্লাস অফ কস পাই, কস পাই ভ্যালু কত মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান, তাই না? হোল ডিভাইড বাই টি লিখতে পারি যে টু পাই বাই ওমেগা ইন্টু টু, টু টু কেটে গেল, ওমেগা ওমেগা কেটে গেল, তাহলে মাইনাস টু বাই পাই ইন্টু আই নট। এর আগেরটা কত ছিল, প্লাস টু বাই পাই ইন্টু আই নট, এটা কত এলো মাইনাস টু বাই পাই ইন্টু আই নট। এই সেম, শুধু ওটা প্লাস এটা মাইনাস, ভ্যালু করলে তাহলে এটারও একই রকম 0.636 আই নট, তাই আসছে না? মনে নেই, মনে হয় এটা এসেছিলো। পরিষ্কার? তার মানে ব্যাপারটা কীরকম হচ্ছে যে আই অ্যাভারেজ মাইনাস হচ্ছে আমার 0.636 আই নট মাইনাস, তাই না? আর আই অ্যাভারেজ প্লাস সেম আসছে, শুধু প্লাস 0.636 আই নট।
আচ্ছা, তাহলে দুটো সাইকেলের যদি আমি টোটাল অ্যাভারেজ বার করি, আমার তো একটা ওয়েভ নিয়ে যদি ধরি, তাহলে টোটাল সাইকেলটা ধরতে হবে, টোটাল টাইম পিরিয়ড ধরতে হবে। টোটাল টাইম পিরিয়ড যদি বার করি, তাহলে টোটাল অ্যাভারেজ কারেন্ট আই অ্যাভারেজ নিশ্চয়ই আই অ্যাভারেজ প্লাস আই অ্যাভারেজ মাইনাস, তো এটা হচ্ছে না 0.636 আই নট মাইনাস 0.636 আই নট, দ্যাট উইল বি 0। তাহলে অ্যাভারেজ কারেন্ট ইন দ্য এন্টায়ার সাইকেল কত হলো? 0। তো মানে অ্যাভারেজ কারেন্ট ধরলে তো আমরা কিছু করতে পারবো না, ওটা ফ্রুটফুল হলো না। হলো কি? অ্যাভারেজ কারেন্ট কিন্তু ফ্রুটফুল হলো না। তার মানে অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে অ্যাভারেজ কারেন্টের কোনো গুরুত্ব আমি দিতে পারবো না। যদি ডিসি হতো তাও ভাবে দেখা যেত, কিন্তু এসির ক্ষেত্রে অ্যাভারেজ কারেন্টের কোনো গুরুত্ব আমি দিতে পারবো না। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আমাকে নতুন কিছু ভাবতে হবে, যে কী নিয়ে আমি এসির ক্ষেত্রে ভাবতে, কারণ এসির তো একটা কারেন্ট আছে, এসিতে হাত লাগাতে শক লাগে, তারপর নিশ্চয়ই একটা আমি কারেন্ট ফিল করি, তাহলে কিছু তো একটা আছে। কি আছে? সেটাকে বলে রুট মিন স্কোয়ার কারেন্ট। কি বলে? হ্যাঁ, এটাকে বলে IRMS। এই জিনিসটা আমরা সামনের দিন করব। স্কোয়ার, রুট মিন স্কোয়ার কারেন্ট। ইজ দ্যাট ক্লিয়ার? আজকে যেটুকু পড়লাম পরিষ্কার বোঝা গেছে? ওকে, ব্যাস।